তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঋষি ঝিল্লি এবং তাদের ভাই বোনেরা মিলে সেই দল ঘরে চলে গেছে রহস্যের উদ্ঘাটন করার জন্য। কিন্তু সেখানে গিয়ে খেয়ালি চক্রান্তে তারা পড়ে যায়। খেয়ালি তার লোক দিয়ে ঋষি এবং ঝিল্লির উপর আবার আক্রমণ করে। হঠাৎ গুলি ছোড়াছুড়িতে সকলে একটু ঘাবড়ে যায়। পরবর্তীতে ঋষি তাদের সাথে ফাইট করে এবং গুন্ডাগুলো পালিয়ে যায়। পরবর্তীতে তারা আবার সেই আলমারির পেছনের এসকেসের কাছে চলে আসে। ঋষি বলে, এর আগে বারবার যখন আমরা এসেছি তখনও গুলি ছুড়েছিল, আর আজকেও, তার মানে এখানে লোকজনের আনাগোনা রয়েছে। এই কথা বলতেই ঋষি একটা দেওয়ালে হাত দেয়। তখন একটা গোপন সুড়ঙ্গের দরজা খুলে যায়, যা দেখে সকলে অবাক হয়ে যায়। এরপর তারা সকলে মিলে সেই সুড়ঙ্গের ভেতরে ঢোকে এবং সেখানে গিয়ে দেখতে পায় নেশাজাত দ্রব্য তৈরি করা হচ্ছে পাচার করার জন্য। সুড়ঙ্গের ভেতরে থাকা লোকজন যখন বুঝতে পারে ওখানে কেউ পৌঁছে গেছে, তখন তারা পালাতে চায়। কিন্তু ঋষি, তুতুল, রিঙ্কি এবং তাতাই মিলে আবার তাদের সাথে ফাইট করে তাদের ধরে ফেলে। অন্যদিকে ঝিল্লি সেই নেশার জিনিসগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর ঋষি একটা লোককে চেপে ধরে এবং বলে, বল তোরা কাদের হয়ে কাজ করছিস? ভাইয়াজির হয়ে, তাই তো? কিন্তু লোকটা কিছু না বলে তখন ঝিল্লি অমিতকে ফোন করতে থাকে। এরপর রিঙ্কি অমিতকে ফোন করে সেখানে ডাকে। অমিত চলে আসার পর সেই গুন্ডাকে ধরে ফেলে এবং তাকে বলে কার হয়ে কাজ করে সেটা স্বীকার করতে। কিন্তু প্রথমে কোনো কথাই স্বীকার করে না। পরবর্তীতে সে গুলি করার ভয় দেখিয়ে সব কিছু স্বীকার করে নেয় যে তারা ভাইয়াজির হয়ে কাজ করে। অন্যদিকে খেয়ালি সেই সুড়ঙ্গের ভেতরে আসতেই যাবে, ঠিক সেই সময় সে বুঝতে পারে যে গুন্ডারা সব কিছু স্বীকার করে ফেলেছে। তাই সে ছুটে তার বাবাকে সব জানাতে যায়। পরবর্তী সিনে আমাদের খেয়ালি এবং তার বাবাকে দেখানো হয়। খেয়ালি তার বাবাকে বলছে, পুলিশ সব কিছু জেনে গেছে, তোমাকে এখনও এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে হবে কিছুদিনের জন্য। আমি এদিকে ঝিল্লিকে সামলে নেব, তুমি দ্রুত পালিয়ে যাও। এরপর সে তার বাবার লাগেজ গুছিয়ে এনে দেয় এবং অন্য একটা গাড়িতে করে তাকে পালাতে সাহায্য করে। অন্যদিকে রানা সেই ঘটনা আড়াল থেকে দেখতে থাকে এবং গাড়ির নাম্বারটা ছবি তুলে নেয় আর মনে মনে বলে, তুমি এত সহজে পার পাবে না খেয়ালি। এরপর সিন ঘুরিয়ে আমাদের ঋষিদের দেখানো হয়। তারা ভাইয়াজির বাড়িতে আসছিল, কিন্তু রাস্তায় হঠাৎ তাদের গাড়ি টায়ার পাঞ্চার হয়ে যায়। আর এটা খেয়ালি আগে থেকেই লোক লাগিয়ে করে রেখেছিল যাতে ঝিল্লিরা তাড়াতাড়ি পৌঁছাতে না পারে। এরপর সেখানে অমিতের গাড়ি চলে আসে। অমিতের গাড়িতে করে ঋষি বাদে সকলে চলে যায় এবং ঋষি রিজুকে ফোন করে সেখানে দ্রুত আসতে বলে। পরবর্তী সিনে আমাদের ভাইয়াজির বাড়িতে দেখানো হয়। সেখানে পৌঁছে ঝিল্লিরা দেখতে পায় ভাইয়াজির বাড়িতে কেউ নেই, সকলে পালিয়ে গেছে। আর ঠিক সেই সময় মেঝেতে একটা কানের দুল পেয়ে যায় ঝিল্লি, আর সে বুঝতে পারে এটা তার বড় জায়ের। তখন সে বলতে থাকে, তার মানে বড় যা এগুলোর মধ্যে রয়েছে, সে সব কিছুই জানে। এরপর তারা বাইরে চলে আসে এবং দেখতে পায় বাইরে ভাইয়াজির সকল গাড়ি রয়েছে, আর সে অন্য কোনো গাড়িতে পালিয়ে গেছে। এরপর তারা থানায় চলে যায় এবং ভাইয়াজির নামে যে গাড়িগুলো রেজিস্টার্ড করা ছিল সবগুলো লোকেশন ট্র্যাক করতে থাকে, কিন্তু তারা জানতে পারে সব গাড়িগুলোই তাদের বাড়িতে রয়েছে। এরপর রানা আড়াল থেকে একটা কাগজে একটা গাড়ির নাম্বার এবং একটা লোকেশন লিখে কাগজটা ছুঁড়ে দেয় টেবিলে। এরপর অমিত এবং ঝিল্লি মিলে সেই কাগজের নাম্বারটা ট্র্যাক করতে জানতে পারে গাড়িটা হাইওয়েতে দেখাচ্ছে। এরপর তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে ঋষি তার গাড়িটা ঠিক করছিল রিজু সহ। ঠিক সেই সময় ঝিল্লি ফোন করে তাদের হাইওয়ের দিকে আসতে বলে। ঋষি যখন গাড়ি নিয়ে হাইওয়ের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা লোক তাকে দেখে পেছনে ডাকতে থাকে। ঋষি শুনতে না পারায় লোকটি ভেবেছিল হয়তো কোনো বিপদ হয়েছে, তাই সে তেঁতুল পাতায় চলে যায়। সে সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় যে লোকটি রাস্তায় ঋষিকে ডেকেছিল, সেই লোকটি বাড়িতে এসে সকলকে বলতে থাকে সব কিছু ঠিকঠাক আছে তো? আমি ঋষি এবং রিজুকে রাস্তায় যেতে দেখলাম, আমি তাদের ডাকলাম কিন্তু তারা শুনল না। আমি ভেবেছি হয়তো ঝিল্লির আবার কোনো সমস্যা হয়েছে, তাই চলে এলাম। এ কথা শুনে ঋষির মা ঋষির রুমে যায় খুঁজতে, কিন্তু সে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। এরপর সে সকলকে বলতে থাকে, আমি জানতাম ওই মেয়েটার জন্য আবার কিছু একটা গন্ডগোল হবে। এরপর ঋষির কাকা এবং ওই লোকটি ঋষিদের খোঁজার জন্য বাইরে চলে যায়। ঋষির মা এদিকে কাঁদতে থাকে, অন্যদিকে ঝিল্লিরা হাইওয়ের দিকে যেতে থাকে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।